পচা চিংড়ি দিয়ে রাস্তায় যে চিংড়ি বানানো হচ্ছে সেই জিনিসটি কিন্তু ধরা গেল এবার ঢাকার ফুটপাতে, অর্থাৎ ক্যামেরায় রিপোর্টার ক্যামেরাম্যানে কিন্তু এই জিনিসটি ধরতে পেরেছেন এবং আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে চিংড়ির যেই বডি আছে সেই অংশ বাদ দেওয়ার পরে আমরা যে মাথাগুলো সাধারণত ফেলে দিই, অথবা আমাদের যে চিংড়ি রপ্তানি হয় সেই অংশের পরে বাকি যে মাথা থাকে সেগুলো দিয়ে ধোয়া মোছা ছাড়াই কিন্তু একদম ময়লা আবর্জনা সহ সেগুলো কিন্তু ভেজে ভেজে খাওয়াচ্ছে রাস্তায়। তো এই যে এই অবস্থায় কিন্তু আমাদের ক্যামেরায় এখন দেখানোর চেষ্টা করছি জনসচেতনতার জন্য। আপনারা জানেন যে অনেকে ভাজা প্রিয়, পোড়া খাওয়ার জন্য অনেকে এই জিনিসগুলো খেয়ে থাকেন, অনেকের প্রিয় এই খাবার। তো আপনি দেখবেন যে এখানে দেখাচ্ছে চিংড়ির ভিতরে কীভাবে ময়লা রয়েছে এবং এই খাবারটা কীভাবে বানাচ্ছে। দেখুন, ব্যাগ থেকে এই চিংড়ির মাথাটা বের করে, অর্থাৎ বাজার থেকে যেভাবে নিয়ে এসেছে সেভাবে সে ব্যাগ থেকে চিংড়ির খোসাটা, মাথাও না খোসাটা, অর্থাৎ বিদেশে রপ্তানি হওয়ার পর যে মাথাটা পড়ে থাকে সেইটা ময়লাসহ এনে জাস্ট ধোয়া ছাড়াই এভাবে নিয়ে সে কোনো রকম কয়েকটা একসাথে করে বেসনের মধ্যে চুবিয়ে সে ভেজে ফেলতেছে। এবং সকল স্ট্রিট ফুডের এই লোকজন কিন্তু এগুলোই করেন এবং তারা এই মাথাগুলো একসাথে কয়েকটা দিয়ে কিন্তু তারা বলেন যে চিংড়ি। আসলে চিংড়ি না, এগুলো হচ্ছে চিংড়ির মাথা, ফেলে দেওয়া মাথা, ময়লা আবর্জনায় ভর্তি থাকে এবং অস্বাস্থ্যকর এই মাথাগুলো দিয়ে কিন্তু চিংড়ির যে পাকোড়া বা চিংড়ির বড়া বা চিংড়ির যাই বলেন এগুলো খাওয়ানো হয়। তো ঢাকার এই পরিস্থিতি কিন্তু আসলে সরকার পাল্টেছে, কিন্তু এই পরিস্থিতিগুলো এখনও পাল্টেনি এবং মানুষ বলছে কিন্তু সব জায়গায় নিরাপদ খাদ্য, নিরাপদ রাজনীতি, নিরাপদ দেশ, নিরাপদ ভবিষ্যৎ, কোনো কিছুই আসলে নিরাপদ নেই। আপনি দেখলেন যে এত অভিযানের পরেও কিন্তু রাস্তার মধ্যে এইভাবে প্রকাশ্যে দিনের উপরে এই ময়লা চিংড়ি দিয়ে ভেজে কিন্তু খায় ফেলতেছে। কারণ আমাদের দেশে আসলে এগুলো নিয়ম নীতির তোয়াক্কা কেউ করে না, যার কারণে কিন্তু তারা এভাবে সাহস করতেছে। আপনি দেখেন সে যে এগুলো বানাচ্ছে, ব্যাগ থেকে সরাসরি বের করে কিন্তু সে বানাচ্ছে, এগুলো ধোয়া মোছা ছাড়াই বাজার থেকে কিনে এনেছে। এখন সে খালি এগুলো কয়েকটা একসাথে করে গিয়ে সেগুলো ভাজ করে রাখছে এবং এখান থেকে নিয়ে যখনই বেসনে চুবানোর পর তখন এটা সরাসরি তেলে ভাজতেছে। তো দেখলেন প্রিয় দর্শক, আসলে এই ব্যাপারে আপনাদের মতামত আমরা জানতে চাই। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন অথবা পেজটি ফলো করে দিন। আর অবশ্যই এই যে অস্বাস্থ্যকর খাবারের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন এবং আপনারা এই ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন। আমরা চাই আমাদের এই ভিডিওটা কমপক্ষে, যারা ফেসবুকে দেখছেন, কমপক্ষে 1000 মানুষ অন্তত শেয়ার করে দিক, কমপক্ষে 1000 মানুষ শেয়ার করে দিক, তাইলে অনেকের কাছে চলে যাবে। এই অস্বাস্থ্যকর খাবারগুলো আপনারা খাওয়া থেকে বিরত থাকুন। এই খাবারগুলো থেকে কিন্তু একদম কঠিন পাকস্থলীর ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিডনির রোগ এবং জন্ডিস এবং অন্যান্য একদম যে কোনো ধরনের রোগ কিন্তু হতে পারে। আর ডায়রিয়া আমার সাথে একদম কমন ব্যাপার এবং এরপরে কিন্তু এগুলো থেকে আরও ভয়াবহ রোগ হতে পারে। সো আপনারা এইসব খাবার খেতে কিন্তু সাবধান, দেখে শুনে খাবেন আর ভিডিওটি খুব বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের ফুটপাতের খাবার খাওয়ার সময় আপনারা দেখবেন যে খাবার কীভাবে বানানো হচ্ছে, পরিবেশটা কেমন এবং কতটুকু হাইজিন মেনটেন করতেছে, প্রপারলি ধুচ্ছে কিনা। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে